আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা সকল আবশ্যিক সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র আপলোড কমপ্লিট করে ফেলেছি। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে দিব এবং আমাদের গাইডলাইন ফলো করে প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করে পরবর্তীতে পরীক্ষার হলে যাবে ইনশাআল্লাহ। সকল সাবজেক্টে তোমার A+ কনফার্ম থাকবে। অর্থাৎ আমাদের সাজেশনের টার্গেট একটাই, প্রত্যেকটা শিক্ষার্থী যেন পরীক্ষায় A+টা কনফার্ম করতে পারে। এবং তোমরা অবশ্যই আমার এসএসসি 24 ব্যাচ ছেলে, আমাকে চিনো জানো, সেক্ষেত্রে আলাদা করে আর বলার মতো কিছু নাই। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটা দিয়ে দিব। এবং আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমাদের প্রত্যেকটা সাজেশনে কিন্তু বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এবং 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেই আকারে আমরা প্রত্যেকটা সাজেশন রেডি করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদের গাইডলাইনগুলো ফলো করলে অবশ্যই পরীক্ষাতে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং প্রত্যেকটা সাজেশনের পিডিএফ যে কপিগুলো আছে, অর্থাৎ পিডিএফ আকারে আমাদের 310 টাকার যে কোর্সে তোমরা অ্যাড হয়েছো বা হতে চাচ্ছ, এখানে সম্পূর্ণ দেওয়া থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারেরই জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো পিডিএফ আকারে এখানে দেওয়া থাকবে। বিগত বছরের বোর্ডের এমসিকিউ উত্তর সব পিডিএফ আকারে এখানে দেওয়া থাকবে। লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশের টেকনিক, রুটিন, গাইডলাইন, এভরিথিং একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই 310 টাকার কোর্সে দেওয়া থাকবে। একবার অ্যাড হলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত আর পেমেন্ট করতে হবে না। অর্থাৎ 310 টাকায় তুমি এই টোটাল সার্ভিসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত গ্রহণ করতে পারবে। যারা এখনো যুক্ত হও নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। তোমরা জানো প্রথম পার্টের মতোই দ্বিতীয় পার্টে আমাদের সৃজনশীলে 50, বহু নির্বাচনীতে 25, প্র্যাকটিক্যালে থাকবে আর 25। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। প্র্যাকটিক্যালের 25 কিভাবে শিক্ষকের কাছ থেকে আদায় করে নিবে সেই রিলেটেড সাজেশন পর্ব আপলোড শেষ হলে আমরা একটা ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওটা দেখতে পারলেই তোমার এই 25 কনফার্ম থাকবে। আজকে আমরা এই 50 আর এই 25 75 মার্কের সাজেশনটা দিয়ে দিব। আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা বলো তো? 8টা। লিখতে হবে কয়টা? 5টা। যেহেতু 8টার ভিতর থেকে 5টা লিখতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই টোটাল 11টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আছে। আমরা যদি এখান থেকে শর্ট করে অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাই এবং সেই চ্যাপ্টারের উপর পরীক্ষা পর্যন্ত ফুল ফোকাস দিতে পারি, ওই চ্যাপ্টারে খুঁটিনাটি সবকিছু কমপ্লিট করতে পারবো এবং পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারবো। আমি এখানে সাজেশনটা রেডি করার আগে আমি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি। তাপগতিবিদ্যা বিগত বছরে আমাদের যে বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসছে, সেই প্রশ্নের ভিতর এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়েছে, পরবর্তীতে স্থিতরিত থেকে হয়েছে, চলতরিত থেকে হয়েছে, এখানে 4-5 থেকে হয়েছে এবং অধিকবার প্রশ্ন আসা চ্যাপ্টারগুলোর ভিতর এই উপরে 3টা তাপগতিবিদ্যা, স্থিতরিত, চলতরিত এবং নিচে ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল, পরবর্তীতে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারগুলো থেকে প্রায় বছরগুলোতে প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ 2026 সালের জন্য এবং আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি 2026 সালেও এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হবে। অর্থাৎ আমাদের 11টা অধ্যায় থেকে প্রশ্ন হবে 8টা। 11টা থেকে প্রশ্ন হবে 8টা। সেক্ষেত্রে আমি যে চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করলাম 9 নাম্বার, 10 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, 1, 2, 3, 4, 5 এই চ্যাপ্টারগুলো থেকে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইগুলো থেকে প্রশ্ন আসবে এবং আমাদের লিখতে হবে পরীক্ষায় কয়টা? 5টা। যেহেতু 8টা আসবে, লিখতে হবে 5টা। সেক্ষেত্রে তুমি যদি এই চ্যাপ্টারগুলোকেও শর্ট করে নাও, তারপরে 5 সেট প্রশ্ন পরীক্ষার হলে ইজিলি কমন পেয়ে যাবে এবং তোমার টার্গেট হবে আমি পুরো 11টা চ্যাপ্টার না পড়ে সামনের এই পরীক্ষার জন্য অল্প কিছু চ্যাপ্টার পড়বো, যাতে আমার কলেজ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই বেস্ট একটা রেজাল্ট করতে পারি। এবং সেই অল্প চ্যাপ্টার কোনগুলো পড়বে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা শিক্ষার্থী পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য 1, 2, 3 তিনটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ। এখান থেকে ধরে রাখো মিনিমাম ধরে রাখো 2টা প্রশ্ন কমন পাচ্ছ। ভাগ্য ভালো থাকলে এখান থেকে 3টা প্রশ্ন তোমরা কমন পাবে। মিনিমাম 2টা, আমি 3টা দিলাম না, আমি মিনিমাম 2টা দিলাম। এই 3টা অধ্যায় পড়লে 2টা সেট সৃজনশীল প্রশ্ন কমন পাচ্ছ। 4 এবং 5 এখান থেকে কমন পাচ্ছ একটা। ঠিক আছে, আমাদের পরীক্ষা লাগবে কয়টা? 5টা। কিন্তু আমি 5টা দেবো না, আমি বলবো 6 সেট প্রশ্ন কমন আসবে এমন চ্যাপ্টার পড়ে যাও, যাতে ওইখান থেকে যে কোনো বেশি বুঝে 5টা অ্যান্সার করতে পারো। কারণ কি, 6টা প্রশ্ন কমন যদি না আসে, মনে করো 5টাই কমন আসলো, এখন কোনোটার ক পারি না, কোনোটার গ, কোনোটার ঘ পারি না, এরকম রিস্ক নেবো না। তো 6টা কমন আসবে, যেই 5টা সব থেকে সহজ মনে হয় সেই 5টার অ্যান্সার ইনশাল্লাহ আমি করবো। এখান থেকে একটা আসবে। পরবর্তীতে ভৌত আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা পড়বে, এইটা পড়বে, এখান থেকেও আবার 2টা পাবে। আবার 9 এবং 10 এখান থেকেও 2টা পাবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। ঠিক আছে, তাহলে আমার কয়টা হলো দেখো তো? 2টা, এখান থেকে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এত দরকার নেই, 7টা আসছে, এত দরকার নেই। আমি তোমাদের চ্যাপ্টারগুলো ইন্ডিকেট করে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10
1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 11টা অধ্যায়ের ভিতর আমরা এখানে লিখেছি 9টা অধ্যায়। কিন্তু তুমি এই 9টা অধ্যায় পড়বে না। এই 9টা অধ্যায় পড়লে তুমি পরীক্ষায় 7 সেট সৃজনশীল প্রশ্ন কমন পাবে। এই 9টা অধ্যায় পড়লে 7টা কমন পাবে। কিন্তু তুমি 9টা অধ্যায় পড়বে না, তুমি আরো শর্ট করে নিয়ে আসো, 6টা কমন আসবে, এরকম চ্যাপ্টার পড়ে যাও। অর্থাৎ এই 9টা অধ্যায়ের ভিতর তুমি যদি ইচ্ছা করো যে ভাই আমি এই 1 2 3 পড়বো, হ্যাঁ 1 2 3 পড়ো, 2টা কনফার্ম, 4 5 পড়লে একটা কনফার্ম। এখন বলতে পারো ভাইয়া 4 5 একসাথে দিলেন, আমি এই চ্যাপ্টারগুলো পড়তে চাচ্ছি না, কোনো প্রবলেম নাই, তুমি 1 2 3 পড়ো, 1 2 3 পড়ো, 4 5 বাদ থাক, পরবর্তীতে 7 8 পড়ো, এখান থেকে 2টা থেকে 2টা কমন পাবে, 7 8 পড়ো, তাহলে তোমার এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 4টা হয়ে গেল। আরেকটা চ্যাপ্টার পড়ো, তুমি 9 নাম্বার পড়ো, পরমাণু মডেল 9 নাম্বার পড়ো, এই কয়টা অধ্যায় পড়ো, 3টা 3টা 6টা পড়লে মানে মিনিমাম 5টা কমন পাবে। যদি ভাগ্য ভালো থাকে এই 3টা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসে, তাহলে তুমি 6টাও কমন পেতে পারো। অর্থাৎ এই 3টা 11টা অধ্যায়ের ভিতর আমরা টোটাল 5টা চ্যাপ্টারই বাদ দিয়ে দিয়েছি। এখন যদি মনে হয় ভাইয়া 9 নাম্বার পড়বো না, কোনো প্রবলেম নাই, 10 নাম্বার পড়ো, মনে হতেই পারে। এখন মনে করো ভাই আমি 4 নাম্বার এবং 5 নাম্বার অধ্যায়টা আমার কাছে সব থেকে সহজ মনে হয়, হ্যাঁ পড়ো, কোনো প্রবলেম নেই, তোমরা তোমাদের প্যাটার্নটা রেডি করে নাও। আমি জাস্ট একটা সিম্পল হিসাব দিচ্ছি যে তুমি যদি এই 11টা অধ্যায়ের ভিতর এই 6টা অধ্যায়ও পড়ে যাও, মিনিমাম 5টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 6টা প্রশ্ন কমন পেতে পারো, ঠিক আছে। এখন যদি কারো মনে হয় যে এখান থেকে আমার 8 নাম্বার অধ্যায়টা অনেক কঠিন মনে হয়, আমি এটাকে স্কিপ করতে চাই, আমি সেখানে 10 নাম্বার পড়তে চাই, কোনো প্রবলেম নাই, পড়তে পারো। যদি মনে হয় 9 নাম্বারটা অনেক কঠিন মনে হয়, আমি এই 9 নাম্বারটা পড়তে চাই না, আমি অন্য কোনো একটা চ্যাপ্টার পড়তে চাই, কোনো প্রবলেম নেই। বিগত 5 বছরে একাধিকবার বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছিল প্রায় বছরে, মানে গ্যাপ যায় নেই, এমনটা না যে 25-এ আসছে সেটা 23-এ আসে না, এরকম না, প্রত্যেকটা বছরে সেম কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। সেই চ্যাপ্টারগুলোই আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে 26 সালেও এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসবে, মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আমার মনে হয় টোটাল 11টা চ্যাপ্টারের পিছনে সময় না দিয়ে আমরা শর্ট করে যে চ্যাপ্টারগুলো দিলাম সেই চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট করা উচিত। ইনশাআল্লাহ এখান থেকে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এইবার আসে আমরা বহু নির্বাচনীতে, 25-এর 25ই কমন পেতে হবে। কারণ কি, বহু নির্বাচনীতে যে সাবজেক্টে ভালো করতে পারবে সেই সাবজেক্টের রেজাল্ট এমনিতেই ভালো হয়। এবং বহু নির্বাচনীতে বেস্ট একটা রেজাল্ট করার জন্য প্রথমত আমি জানি না যে কে কোন রাইটারের বইটা পড়ছো, তবে যে রাইটারের বইটা পড়ছো না কেন, তবে যার কাছে যে রাইটারের বইটা আছে ওই বইটা সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার আগে কমপ্লিট করবে। কমপ্লিট করার পরবর্তীতে বিগত 5 বছরে আমাদের বোর্ডে যে এমসিকিউ গুলো আসছিল সেইগুলো সলভ করবে। তুমি তোমার কাছে থাকা টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি সলভ করতে পারো 25টার ভিতর 25টা এমসিকিউ কমন থাকবে। তোমার কাছে তো অলরেডি টেক্সট বুক আছে, সেটা তুমি কমপ্লিট করলে। এখন আমাকে বলো ভাই বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কোথায়? 310 টাকার যে কোর্সে অ্যাড হতে বলছি ওইখানে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ দেওয়া আছে। ওই বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ গুলো প্রথমেই কমপ্লিট করবে না, ওইগুলো সলভ করবে পরে। প্রথমত তুমি তোমার যে টেক্সট বুকটা আছে, তোমার কাছে যে রাইটারের বইটা তুমি পড়ছো সেখান থেকে একটা বেস্ট প্রিপারেশন নিবে, অর্থাৎ মূল বইটা সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবে। কমপ্লিট করার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ করবে। এই দুইটা কমপ্লিট করে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে যেতে পারে তার 100% এমসিকিউ, অর্থাৎ 25টার ভিতর 25টাই কমন থাকবে, একটাও মিস হবে না। তারপরে আমরা তো আছি, আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছো, আমরা সব রকম হেল্প করতে থাকবো তোমাদেরকে, যাতে তোমাদের কাছে এই চ্যাপ্টারগুলোকে সহজ করে তোলা যায়, এই চ্যাপ্টার থেকে প্রিপারেশন যাতে তুমি সহজে নিতে পারো, যাতে তুমি সহজে এমসিকিউ কমন পাও, তার জন্য যা কিছু করার দরকার ইনশাআল্লাহ আমরা করব। যেভাবে বললাম সেভাবে এমসিকিউ প্রিপারেশন নিবে, 25টাই কমন থাকবে। এবং সৃজনশীল 50 মার্কের জন্য তো বলেই দিলাম, কোনো টেনশন নাই। এবং প্র্যাকটিক্যালের জন্য তো বলে দিলাম যে এটা নিয়ে আমাদের একটা ভিডিও আসবে। তাহলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমার টেনশন কোনটা নেই? আশা করি কোনোটা নিয়ে টেনশন না, তুমি ইজি প্রসেসে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেটেড পাস কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।